সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। আজকে আলোচনা করব কবুতর লালন পালন ও কবুতরের জীবনচক্র নিয়ে। বেশি কথা না বলে কবুতরের জীবনচক্র নিয়ে ভিডিওটি আলোচনা শুরু করা যায়। কবুতর হলো এক প্রকারের জনপ্রিয় গৃহপালিত পাখি। এর মাংস মনুষ্য খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। প্রাচীনকালে কবুতরের মাধ্যমে চিঠি আদান প্রদান করা হতো। কবুতর ওড়ানোর প্রতিযোগিতা প্রাচীনকাল থেকেই প্রচলিত আছে। গৃহপালিত কবুতর বৈজ্ঞানিক নাম হলো কোলম্বা লিভিয়া ডোমেস্টিকা। সব গৃহপালিত কবুতরের উদ্ভব বুনো কবুতর কোলম্বো লিভিয়া থেকে। গবেষণায় দেখা যায় যে কবুতরের গৃহপালন প্রায় 10,000 বছর আগে শুরু হয়েছিল। পৃথিবীতে প্রায় 200 জাতের কবুতর পাওয়া যায়। বাংলাদেশে প্রায় 30 প্রকার কবুতর রয়েছে। বাংলাদেশের সকল জায়গায় এ সকল কবুতর রয়েছে। বাংলাদেশের জলবায়ু এবং বিস্তীর্ণ শস্যক্ষেত্র কবুতর পালনের জন্য অত্যন্ত উপযোগী। পূর্বে কবুতরকে সংবাদ বাহক ও খেলার পাখি হিসেবে ব্যবহৃত করা হতো, কিন্তু বর্তমানে বর্বরতার পুষ্টি সরবরাহ, সমৃদ্ধি, শোভাবর্ধনকারী এবং বিকল্প আয়ের উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এদের সুস্থ পরিচর্যা, রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে সঠিকভাবে প্রতিপালন করে অর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখা যায়। কবুতর প্রতিপালন এখন শুধু শখ ও বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা এখন একটি লাভজনক ব্যবসা হিসেবে পরিগণিত হচ্ছে। কবুতর বাড়ি ও পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করা ছাড়া অল্প খরচে এবং অল্প ঝামেলার প্রতিপালন করা যায়। বাংলাদেশে কবুতরের জাতের মধ্যে গিরিবাজ খুবই জনপ্রিয়। হাঁস মুরগির মতো যে কোনো মর্দা কবুতর মাদি কবুতরের সাথে সহজে জোড়া বাঁধে না। এদেরকে একসাথে 1 সপ্তাহ রাখলে জোড়া বাঁধে। মুরগির ন্যায় কবুতরের প্রজনন তন্ত্র ডিম উৎপাদন হয়, তবে ডিম্বাশয়ে একসাথে সাধারণত মাত্র 2টি ফলিকল তৈরি হয়। এ কারণে প্রতিটি মাদি কবুতর 2টি ডিম পাড়ে। ডিম পাড়ার 40 থেকে 44 ঘন্টা পূর্বে ডিম স্খলন হয় এবং ডিম পাড়ার কমপক্ষে 24 ঘন্টা পূর্বে তা নিষিক্ত হয়, অর্থাৎ 16 থেকে 20 ঘন্টা পর্যন্ত ডিম ডিম্বনালীতে থাকে। সে সময় তা নিষিদ্ধ হয়ে থাকে। ডিম পাড়ার পর থেকে মর্দা ও মাদি উভয় কবুতর পর্যায়ক্রমে ডিমে তা দিতে শুরু করে। মাদি কবুতর প্রায় বিকাল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত ডিমে তা দেয় এবং বাকি সময়টুকু অর্থাৎ সকাল থেকে বিকাল পর্যন্ত মর্দা কবুতর তা দিয়ে থাকে। তা দেওয়ার 5ম দিনে ডিম পরীক্ষা করে উর্বর বা অনুর্বর ডিম চেনা যায়। বাতির সামনে ধরলে উর্বর ডিমের ভিতর রক্তনালী দেখা যায়, কিন্তু অনুর্বর ডিমের ক্ষেত্রে ডিমের ভিতর স্বচ্ছ দেখাবে। সাধারণত ডিম পাড়ার 17 থেকে 18 দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়। এভাবে একটি মাদি কবুতর সাধারণত 12 মাসে 10 থেকে 12 জোড়া বাচ্চা উৎপাদন করতে পারে। জন্মের প্রথম দিন থেকে 26 দিন পর্যন্ত কবুতরের বাচ্চার ক্রমবর্ধমান অবস্থা থাকে। প্রথমে সারা দেহে হলুদ পাতলা বর্ণের লোম দ্বারা আবৃত থাকে। এই সময় নাক ও কানের ছিদ্র বেশ বড় দেখায়। প্রায় 4 থেকে 5 দিন পর বাচ্চার চোখ খোলে বা ফোটে। 15 দিনে সমস্ত শরীর পালক ছেড়ে যায়। প্রায় 19 থেকে 20 দিনে দুটো ডানা এবং লেজ পূর্ণতা লাভ করে ও ঠোঁট স্বাভাবিক হয়। এভাবে 26 থেকে 28 দিনে কবুতরের বাচ্চা পূর্ণতা লাভ করে। কবুতর সাধারণত 20 থেকে 30 বছর পর্যন্ত বেঁচে থাকে। জঙ্গলি কবুতর 5 বছর এবং গৃহপালিত কবুতর 10 থেকে 15 বছর বাঁচে। 5 থেকে 6 মাস বয়স হলে স্ত্রী কবুতর ডিম দেয়। গড়ে প্রতি মাসে একবার ডিম দেয়। বাচ্চা 25 থেকে 26 দিনে বয়স হলে খাবার উপযুক্ত হয়। কবুতরের স্বভাব ও জীবনচক্র। কবুতর সাধারণত বৃক্ষ বা গাছ পছন্দ করে। এরা নিজেদের বাসা নিজেরাই তৈরি করে এবং গাছের ডালে বসে থাকে। এরা পানিতে ঠোঁট প্রবেশ করিয়ে অনবরত ঢোক গেলার মাধ্যমে পানি পান করে। গৃহপালিত কবুতরগুলো পুরুষ ও স্ত্রী জোড়া বেঁধে আজীবন একসাথে বাস করে। কবুতরের জীবনকাল 12 থেকে 15 বছর হয়ে থাকে। স্ত্রী কবুতরকে নারী মাদি
পুরুষ কবুতরকে নর বলা হয়। স্ত্রী পুরুষ উভয়ে মিলে খড়কুটো সংগ্রহ করে এবং বাসা তৈরি করে। 5 থেকে 6 মাস বয়সে স্ত্রী বা নারী মাদি কবুতর ডিম পাড়া শুরু করে। এরা 28 দিন অন্তর 48 ঘন্টার ব্যবধানে 2টি ডিম পাড়ে। স্ত্রী ও পুরুষ উভয়ই পালা করে ডিমে তা দেয় এবং 16 থেকে 18 দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয়। ডিমে তা দেওয়ার 15 থেকে 16 দিনের মধ্যে স্ত্রী ও পুরুষ উভয় কবুতরেরই খাদ্যথলিতে দুধ জাতীয় তরল বস্তু তৈরি হয়। এ তরল আঠার ও দুধ জাতীয় পদার্থকে পিজিয়ন মিল্ক বা কবুতরের দুধ বলে। বাচ্চা ফুটে বের হওয়ার পর 5 থেকে 7 দিন পর্যন্ত কবুতর তাদের বাচ্চাদেরকে ওই পিজিয়ন মিল্ক তাদের বাচ্চাদেরকে ঠোঁট দিয়ে খাওয়ায়। কবুতরের দুধ অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাদ্য। 4 সপ্তাহ বয়সে কবুতরের বাচ্চা খাওয়ার ও বিক্রির উপযুক্ত হয়ে যায়। পিজিয়ন মিল্ক। কবুতরের খাদ্যথলিতে পিজিয়ন মিল্ক উৎপাদিত হয়। এই খাদ্যথলিতে 2টি অংশ বা লোব থাকে। ডিমে তা দিতে বসায় প্রায় 8ম দিন থেকে পিজিয়ন মিল্ক উৎপাদনের প্রস্তুতি শুরু হয়। এন্টেরিক্টর পিটুইটারি গ্রন্থির প্রোল্যাক্টিন হরমোনের প্রভাবে এই পিজিয়ন মিল্ক উৎপাদন হয়। এই কারণে কবুতর ছানার জন্য কোনো বাড়তি খাবার প্রয়োজন হয় না, কারণ প্রায় 7 দিন পর্যন্ত ছানা তার মাতা পিতার কাছ থেকে প্রকৃতি প্রদত্ত খাবার পেয়ে থাকে। এটিকে পিজিয়ন মিল্ক বা কবুতরের দুধ বলা হয়। পিজিয়ন মিল্ক হল পৌষ্টিক স্তরের কোষের মধ্যে চর্বির গুটিকা, যা পিতামাতা উভয়ের খাদ্যথলিতে যথেষ্ট পরিমাণে মজুদ হয়। পিজিয়ন মিল্ক কবুতর ছানার জন্য একটি আদর্শ খাবার। এতে 70% পানি, 17.5% আমিষ, 10% চর্বি এবং 2.5% বিভিন্ন খনিজ পদার্থ থাকে। মাতা পিতা উভয় কবুতরের খাদ্যথলি অভ্যন্তরীণ আবরণ থেকে পিজিয়ন মিল্ক উৎপন্ন হয়। কবুতরের জিহ্বা লম্বা ও সরু। মুখ গহ্বরের নিচে অংশ বেশ প্রশস্ত হয়, যা ছানাকে খাওয়ানোর উপযোগী। মাতা ও পিতা কবুতর ছানার মুখের মধ্যে মুখ প্রবেশ করিয়ে খাবার সরাসরি অন্ন নালীতে পৌঁছে দেয়। স্কয়াব বা বাচ্চা দুধ ছাড়ানোর বয়স। স্কয়াব বা ছোট কবুতরের জীবনে এই সময়টি খুবই সংকটময়। এই সময় বাবা ও মা কবুতর অন্য এক জোড়া ডিম ফোটানোর কাজে ব্যস্ত থাকে। এই সময় স্কয়াবকে নিজেই শিখতে হয় কিভাবে খেতে হয় ও পানি পান করতে হয়। তখন পরিচর্যা করতে সাধারণত তার সাথে খাওয়া ও পানি পান করিয়ে দিতে হয়, অন্যথায় এরা অপুষ্টিতে ভোগে এবং স্কয়াবের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। বাণিজ্যিকভাবে স্কয়াব উৎপাদনের ক্ষেত্রে কবুতরের খাদ্যে শস্য দানা সরবরাহ করতে হয়। প্রয়োজনীয় ভিটামিন সরবরাহের জন্য স্কয়াবের রেশনে সবুজ শাকসবজি সরবরাহ করা উচিত, এতে তাদের বৃদ্ধি ভালো হয়। স্কয়াবের রেশনে শতকরা 12 থেকে 14% প্রোটিন বা আমিষ থাকা উচিত। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্ত। ভিডিওটি দেখে কিছুটা উপকার হলে লাইক কমেন্ট করবেন। নেক্সট ভিডিও পেতে ফার্ম ইনফো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।